কিন্তু মুক্ত গণমাধ্যমের একটি বিষয় যেটা একদম আলোচনার শুরুতে এসেছিল, আপনিও বলছিলেন সেলফ সেন্সরশিপ। এবং সেলফ সেন্সরশিপের ক্ষেত্রে অনেকে দায় দেন, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে, যে সাংবাদিকতা এবং পলিটিক্যাল অ্যাক্টিভিজম এই দুটি জায়গাকে অনেক সময় আমরা গুলিয়ে ফেলছি। এবং বিশেষ করে বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে সাংবাদিকতার বাইরে গিয়ে এবং স্বাভাবিক নীতি নৈতিকতার বাইরে গিয়ে অনেকে এক ধরনের রাজনৈতিক কর্মী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং তাদের আচরণেও সেটা প্রকাশ পেত। এবং সেটি আসলে যে অব্যাহত থাকবে না সে নিশ্চয়তা কেউ দিচ্ছে না। তো এইরকম প্রেক্ষাপটে আবু সালেহ, এখন আপনার কাছে জানতে চাইবো, তার ইলিয়াস খানের কাছে, যে আসলে সেলফ সেন্সরশিপের পেছনে কি শুধুমাত্র প্রতিষ্ঠান মালিক তারা দায়ী, নাকি অনেক সময় সাংবাদিক ব্যক্তি হিসেবেও মনে করেন যে আমি যদি এক ধরনের এ ধরনের নিউজ করি তাহলে এটা আমার জন্য সুবিধাজনক, সেটি রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো কারণে? এটা সাংবাদিকরা মনে করে না। যিনি সাংবাদিক, আপনি যদি বলেন যে সাংবাদিক, তাহলে সাংবাদিকের এটা মনে করার কারণ নেই। মনে করেন আমার একটা আদর্শ আছে, হ্যাঁ, আমি একটা পক্ষকে ভোট দেই, তো তার মানে আমি পত্রিকার লেখনীতে এটা প্রকাশ পাবে না। আমার যদি প্রকাশ পায় তাহলে আমি সাংবাদিক না, তাহলে আমি কর্মী, একটা দলের কর্মী, একটা আদর্শের কর্মী, এটা প্রকাশ পাবে না। সেক্ষেত্রে মালিক, আর এখানে মনে করেন যে আমি আমার সাংবাদিকতা, আমি যদি একটা নিউজ দেই বা না দেই, এটা কিন্তু সব কিছু আমার উপর নির্ভর করে না। এখানে এই নিউজ ম্যানেজমেন্টের সাথে জড়িত থাকে অনেকে, যারা মালিকদের প্রতিনিধি থাকে সরাসরি, তাদের কিছু চাওয়া পাওয়া আছে, মালিকদের চাওয়া পাওয়া আছে। মনে করেন আমি সাংবাদিক, আমি দুইটা লাইন লেখলাম না, আমার সুবিধাটা কি? আমার কোনো সুবিধা নাই। এমনও ঘটনা ঘটছে যে সাংবাদিক নিউজ করে দিয়েছেন, সেই নিউজ আটকে মালিক পক্ষ অনেক মোটা অঙ্কের টাকা নিয়েছে, এই ইতিহাস আছে। কিন্তু মালিক বলছে একটা নিউজ লিখতে, সেই নিউজ না কইরা সাংবাদিক মোটা অঙ্কের টাকা নিয়েছে, এরকম কোনো নজির কিন্তু নাই। তা এখন বলেন, আমার তো, আমি যদি লিখি না লিখি, আমার তো কোনো উপকারও নাই, ক্ষতিও নাই। বরং আমার ক্ষতিটা কি হলো? হ্যাঁ, ক্ষতি আছে। ক্ষতিটা কি হলো? আমি আজকে একটা ভালো রিপোর্ট দেব, আমার নামটা ছাপা হবে, দেশের মানুষ জানবে অমুক সাংবাদিক একটা ভালো রিপোর্ট করছে। কোনো সাংবাদিক চায় না সে একটা ভালো ইনফরমেশন পেলে সেই ইনফরমেশনটা সে প্রকাশ অথবা প্রচার করবে না, এটা সাংবাদিক চায় না। প্রত্যেকটা সাংবাদিক মনে রাখবেন একটা কথা, আমি সাংবাদিকতা করি, আমার ছোট্ট একটা রিপোর্টও কিন্তু আমার একটা সন্তানের মতো। এবং সেই সন্তানটা ভূমিষ্ঠ হোক, সেটা বেড়ে উঠুক, এটা যেমন একজন বাবা মা চায়, প্রত্যেক সাংবাদিকও চায় যে সে যে ইনফরমেশনটা পেয়েছে সেই ইনফরমেশন থেকে একটা নিউজ করবে, সেই নিউজটা ভূমিষ্ঠ হবে, সেই নিউজটা বিকশিত হবে, বড় হবে, এটা চায়। তো আমি তো চাবো না যে আমার কোনো নিউজ কিল হোক, আমার কোনো নিউজ না যাক। আমি একটা ইনফরমেশন জেনেছি, সেটা আমি চাপাই রাখবো না। এখানে আমার কোনো সাংবাদিকের কোনো লাভ ক্ষতি নাই।